আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পৃথিবীর মধ্যে অনেক রাজনৈতিক দলের ইতিহাস শুনেছি আমরা, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস হচ্ছে বর্ণাঢ্য। পৃথিবীতে কোনো রাজনৈতিক দল একবার খাদের কিনারে চলে গেলে তার পতন অনিবার্য হয়ে যায়, সে আর ফিরে আসতে পারে না সে রাজনৈতিক দল। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস কি বলে? বাংলাদেশ আওয়ামী লীগ যতবারই রাজনীতিতে খাদের কিনারায় চলে গিয়েছিল সেখান থেকে ফিরে এসেছে পুরো উদ্যমে এবং বাংলাদেশের দাপটের সহিত রাজনীতি করেছে এবং বাংলাদেশের মধ্যে সরকার গঠন করে বাংলাদেশ পরিচালনা করেছে। এইবারও তার ব্যতিক্রম নয়। এবারও বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর খাদের কিনারায় চলে গিয়েছিল, আবারও সে চিরচেনা রূপে পুরো উদ্যমে ফিরে আসতেছে। গতকাল সারা বাংলাদেশের মধ্যে মশাল মিছিল ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকেই সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাংলাদেশের 64 জেলার মধ্যে 30 থেকে 32 জেলা এবং তার থেকেও বেশি হবে সকল জায়গায় এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত মশাল মিছিল হয়েছে। এত অ্যারেস্ট, এত দমন, এত নিপীড়ন করার পরও, গুম খুন হত্যা করার পরে 6 মাসে বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারেনি, তাদের কর্মীদেরকে দাবিয়ে রাখতে পারেনি। তারা ঠিকই তাদের কর্মসূচি পালন করেছে এবং সারা পৃথিবীর মানুষ এই কর্মসূচি দেখেছে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে। সকল জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে এসব কর্মসূচি পালন হয়েছে। ভেরিফাইড পেজের মধ্যে ওই সকল ভিডিও দেওয়া আছে। বাংলাদেশ আওয়ামী লীগ দুঃসময়ে কীভাবে ফিরে আসতে হয়, দুঃসময়ে কীভাবে রাজনীতি করতে হয়, এটা পৃথিবীর অন্যান্য দল এই বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শেখা প্রয়োজন আছে। কারণ রাজনীতির মেইন মজাটা হচ্ছে দুঃসময় এবং মেইন রাজনীতিবিদ এবং বড় বড় নেতা তৈরি হয়ে দুঃসময়ে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে। সুসময়ে যে নেতৃত্ব দিতেও পারে না, তার সাথে একটা এমপির সাথে সম্পর্ক থাকলে, তার সাথে একটা কাউন্সিলের সাথে সম্পর্ক থাকলে সে অনেক বড় নেতা হয়ে যেতে পারে, কারণ তার পুলিশি সাপোর্ট আছে, নেতা সাপোর্ট আছে। কিন্তু দুঃসময়ে তো পুলিশি সাপোর্ট থাকে না, নেতাদেরও সাপোর্ট থাকে না। নিজের কতটুকু ক্যালিবার আছে সেটা দক্ষতা দিয়ে নিজেকে গড়ে তুলে নেতৃত্ব দিতে হয় রাজপথে। সেই কারণে একদম পরিপক্কভাবে নেতা তৈরি হয় দুঃসময়ে। এই বাংলাদেশ আওয়ামী লীগ দুঃসময়ে বড় বড় নেতা তৈরির কারিগর কেন? এই দুঃসময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় নেতা তৈরি হয় এই কারণেই, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের সৈনিক তৈরি করতে কখনো ব্যর্থ হয় না। বাংলাদেশের মধ্যে এখন কোনো বড় নেতা নেই, কোনো এমপি নেই, মন্ত্রী নেই এবং দলের প্রধান নেই, তবুও বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা নিবেদিতভাবে নেতৃত্ব নিজেরা নিজেদেরকে দিয়েই তারা কর্মসূচি পালন করতেছে। সকল জায়গায় মশাল মিছিল করেছে এবং আজকে হরতাল পালন করছে সকল জায়গায়। এই বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন যারা করে, যারা কর্মী, তাদেরকে দমাবেন কি করে? তারা তো মুখ দিয়ে সমর্থন করে না, তারা হৃদয় দিয়ে বঙ্গবন্ধুকে ভালোবাসে, হৃদয় দিয়ে বঙ্গবন্ধুর গড়া আওয়ামী লীগকে ভালোবাসে। এই আওয়ামী লীগের কর্মীদেরকে মেরে ফেলতে পারবেন, নিঃস্ব করে দিতে পারবেন, জেলে ঢুকিয়ে নির্যাতন করতে পারবেন, কিন্তু মন থেকে বঙ্গবন্ধুর ভালোবাসা, বঙ্গবন্ধুর আদর্শ, বাংলাদেশ আওয়ামী লীগ এই সংগঠনটাকে তারা যেভাবে বুকে লালন করে সেটা ভুলিয়ে দিতে পারবেন না। আর এরই নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেজন্য মানুষ অনেক সময় রসিকতা করে বলে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে অত শক্তিশালী দল হিসেবে রূপান্তরিত হতে পারে না, কিন্তু বিরোধী দলে থাকলে কতটুকু শক্তিশালী দল থাকে বাংলাদেশ আওয়ামী লীগ সেটা কেউ কল্পনাও করতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। এত দমন নিপীড়ন, এত কোণঠাসা, এত মানুষ মারা, এত কিছু করার পরও জনগণ আপনাদের সাথে ছিল, তারপরও বাংলাদেশ আওয়ামী লীগকে দমাতে পেরেছেন? পারেননি তো, আর পারবেনও না। 7 দিনে 4,500-এর মতো মানুষ গ্রেপ্তার করেছেন, হয়রানি করেছেন, ঘরবাড়ি ছাড়া করেছেন। গাজীপুরের কোনো পুরুষ গাজীপুরে নেই, সকলে পলাতক। তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি কি বন্ধ হয়েছে? বন্ধ তো হয়নি। হরতাল কি পালন বন্ধ হবে? বন্ধ হবে না। অনেক জায়গায় হয়তো দোকানপাটও খুলবে না, অনেক জায়গায় হয়তো হরতাল পালন হবে না, কিন্তু অনেক জায়গায় আবার হরতাল পালন হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে অনেকে দোকানপাট খুলবে না, গাড়ি ঘোড়া চালাবে না। এটাই বাংলাদেশের আওয়ামী লীগের শক্তি, এটাই বাংলাদেশ আওয়ামী লীগের ভালোবাসা। বাংলাদেশ আওয়ামী লীগ মানে জনগণের দল, বাংলাদেশ আওয়ামী লীগ মানে জনগণের ভালোবাসার দল। এই দল আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। যতই চক্রান্ত করে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হোক, জনগণ এখন বুঝে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সে চিরচেনা পুরো উদ্যমে আবার বাংলাদেশের মধ্যে রাজনীতিতে সক্রিয় হবে এবং বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশের মধ্যে আবার সরকার গঠন করবে। জনগণ এখন এটাই চাই। সে কারণেই তো সকল জনগণ সবসময় এখন বলে উঠতেছে আগেই ভালো ছিলাম। কারণ আগের কম্পেয়ার করে এখনের ব্যাপারগুলো দেখলে, কম্পেয়ার করলে জনগণ বুঝতে পারতেছে শেখ হাসিনা কতটুকু বাংলাদেশের মানুষকে নিরাপদে রেখেছিল, বাংলাদেশকে নিরাপদে রেখেছিল। কারণ আপনি যদি পরিবর্তন না হয় বুঝতে পারবেন না তো আগে ভালো ছিলাম না এখন ভালো ছিলাম। এখন কম্পেয়ার করে সকলেই ক্লিয়ার হয়ে গিয়েছে তারা আগেই ভালো ছিল। সে কারণে আমি সবসময় বলি বাংলাদেশ আওয়ামী লীগ ব্র্যান্ড না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ হাজার হাজার লক্ষ লক্ষ ব্র্যান্ড তৈরি করে। ধন্যবাদ সকলকে।